মিরপুরের হোম অফ ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের রিহ্যাব কিংবা এইচপিও এ দলের তরুণ ক্রিকেটারদের অনুশীলন ফিটনেস নিয়ে কাজ করার চিত্রটা নিয়মিত ঘটনা। কিন্তু একাডেমি মাঠে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী, মার্শাল আইয়ুব, ফজলে রাব্বি, তানভীর হায়দারদের একসাথে দেখাটা মোটেও নিয়মিত ঘটনা নয়। কেবলমাত্র জাতীয় লীগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চললেই মিরপুরে আনাগোনা দেখা যায় এইসব ক্রিকেটারদের। তবে এই মুহূর্তে ঘরোয়া লিগের কোনো টুর্নামেন্ট চলছে না, এনসিএল শুরু হতে সময় বাকি আছে অনেক। কিন্তু এই ক্রিকেটাররা কেন হঠাৎ মিরপুরে? ত্রিশূর্ধ্ব এই ক্রিকেটারদের বুড়োর কাতারে ফেলে তাদের নিয়ে বড় কোনো পরিকল্পনাও নেই বিসিবির। তবে বোর্ডের ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী ডালিমের তত্ত্বাবধানে ব্যক্তি উদ্যোগেই ফজলে রাব্বি, সোহাগ গাজী, মার্শাল আইয়ুব, সৈকত আলী, ইয়াসির আরাফাত মিশু, তানভীর হায়দারের মতো ক্রিকেটাররা কাজ শুরু করেছেন ফিটনেস উন্নতিতে। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় লিগের আগে ফিটনেসটা বিশ্বমানের করতেই এই প্রয়াস অভিজ্ঞ এই ক্রিকেটারদের। তারা ফিজিক্যাল ফিটনেস ডেভেলপমেন্টের জন্য তাদের প্রচেষ্টা আছে। যেহেতু আমরা ন্যাশনাল টিমে কাজ করি, ন্যাশনাল টিমের প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড বা যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার তাদের স্ট্যান্ডার্ডটা খুব একটা দূরে আমি বলবো না, বাট ফার্স্ট ক্লাস প্লেয়াররা তারা চাচ্ছে আর কি যে আমরা যেন ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডে যেন আমরা ফিটনেসটা করতে পারি, ফিটনেস অ্যাচিভ করতে পারি। ত্রিশেই বুড়ো সেই তত্ত্বকে ভুল প্রমাণ করে জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনো দেখেন এইসব ক্রিকেটার। তবে লক্ষ্য আপাতত কেবলমাত্র জাতীয় লীগ, কেননা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেই কেবল মিলবে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণের সুযোগ। ন্যাশনাল টিমের স্বপ্ন নিয়েই খেলা, যতদিন খেলবো স্বপ্ন থাকবে ন্যাশনাল টিমের জন্যই আর কি। অ্যাজ এ বরিশাল ডিভিশনের প্লেয়ার হয়ে আসলে চিন্তা করি যে সবসময় বরিশাল ডিভিশনকে ভালো একটা প্লেজে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর সেটা যদি আমার পারফরমেন্স যদি হয় সেটা আরও গর্বের বিষয়। ঘরোয়া ক্রিকেট সিজন শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের এমন সংঘবদ্ধ হয়ে ফিটনেস নিয়ে কাজ করার নজির খুব একটা দেখা যায় না। অবশ্যই ব্যক্তি উদ্যোগে প্রত্যেকেই প্রস্তুতি নিয়েই থাকেন। তবে এবার সৈকত, মার্শাল, সোহাগ, তানভীরদের এমন উদ্যোগ নিশ্চিতভাবেই তৈরি করতে পারে নতুন দৃষ্টান্ত। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সকালের স্পোর্টস ওয়ার্ল্ডে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। লাইফে নো চাপ, যদি থাকে ঠান্ডা প্রাণ আপ। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দেশের প্রথম 5D AI ইনভার্টার যমুনা এসি, যা এলইডি বাল্বের মতোই অল্প বিদ্যুৎ খরচে চলে। কিভাবে? ডিসি ইনভার্টার ব্যবহারের ফলে আরো অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও ডুয়েল গোল্ড ফিন অধিক স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়াও যমুনা এসিতে রয়েছে ইউভি কেয়ার টেকনোলজি। আপনার মনে হতে পারে এটা তো ম্যাজিক, কিন্তু আমরা বলছি ইনোভেশন। যমুনা এসি, ইনোভেশন ফর স্মার্টার লাইফ। ভাই তুমি চা বানাই দিলা? এক কাপ চাই যদি বানাই খাওয়াতে না পারি, কমিশনার হওয়ার পরে কি করবো? ভাই তুমি যেরকম নাম্বার ওয়ান, তোমার চাও কিন্তু নাম্বার ওয়ান। এমন নাম্বার ওয়ান মানুষদের জন্যই নাম্বার ওয়ান চা পাতা, কন্ডেন্স মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার ওয়ান চা। নাম্বার ওয়ানের জয় সবসময়। শূন্যতেই কিস্তিমাত সিঙ্গার বেকো দিচ্ছে 0% ইন্টারেস্টে 12 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা, আর নির্দিষ্ট পণ্যে এক্সচেঞ্জ অফার তো থাকছেই। সিঙ্গার বেকো। যে যেখানে যে অবস্থাতেই থাকেন, প্রাণ লাচ্ছিতে চমকে দেবেন তো জায়গায় বসে আরাম পাবেন। প্রাণ লাচ্ছির অঙ্গীকার, আরাম সবার অধিকার। আবারও স্বাগত, দেখছেন সকালের স্পোর্টস ওয়ার্ল্ড। নেপাল ম্যাচের পর হংকং ম্যাচের আগে শক্তিশালী কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনায় বাফুফে। বৃহস্পতিবার ন্যাশনাল টিমস কমিটির অনলাইন মিটিং এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। নেপাল ম্যাচকে সামনে রেখে 18 আগস্ট ক্যাম্প শুরু হতে পারে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। তবে হিমালয়ের দেশের বিপক্ষে খেলার সম্ভাবনা কম হামজা সমিতের।
9 ও 14 অক্টোবর হোম ও অ্যাওয়েতে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে দুটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। নেপালের সঙ্গে তাদের মাটিতে 6 ও 9 সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। বাফুফের যে সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে ম্যাচ খেলে হংকং ম্যাচের প্রস্তুতি কতটা হবে বাংলাদেশের জন্য? যেখানে হংকং বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে প্রস্তুতি হিসেবে খেলেছে ইস্ট এশিয়া কাপে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ান জায়ান্টের সঙ্গে। শুধু তাই নয়, 30 মে হংকং প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তাই নেপালের বিপক্ষে ম্যাচ শেষে হংকং ম্যাচের আগে যে কোনো সুবিধাজনক সময়ে ভিন্ন একটি শক্তিশালী দেশের সঙ্গে ম্যাচ খেলার প্রাথমিক পরিকল্পনায় বাফুফে। আমরা একটা ভালো টিমের সাথে হংকংয়ের আগে একটা ম্যাচ খেলতে চাই, একটা ভালো টিমের সাথে। এটা আমরা চেষ্টা করছি। তো আমরা চেষ্টা করবো একটা ভালো শক্তিশালী একটা টিমের সাথে খেলার জন্য। বৃহস্পতিবার এক অনলাইন মিটিংয়ে বসেছিল ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা, যেখানে নেপাল ম্যাচকে সামনে রেখে এসেছে